এই ফ্ল্যাটের সাউথের দিকেই রোড আছে, তাই সাউথ কোনোদিনই ব্লক হবে না। এই ফ্ল্যাটে 3টে বেডরুম, 2টো ব্যালকনি, 2টো টয়লেট, একটি লিভিং রুম আর একটি ওপেন কিচেন বানানো হয়েছে। 3 BHK 1168 স্কোয়ার ফিটের সাউথ ইস্ট এবং রোড ফেসিং নতুন ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটটি পারচেস করার সময় আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। আজকের ভিডিওতে আপনাদের সবার প্রথমে এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে প্রজেক্টে ট্যুর করাবো, তারপরে ফ্ল্যাটে ট্যুর করাবো, আর এই ফ্ল্যাটের লোকেশন জানাবো এবং এই ফ্ল্যাটের টোটাল সেল প্রাইস জানাবো। তাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে চাইলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে 4টে শাটার দেওয়া কভার গ্যারেজ বানানো হয়েছে। মেন গেট বানিয়ে দেওয়া হবে আয়রনের এবং পেইন্ট করে দেওয়া হবে। বিল্ডিং এর চারদিকের করিডোরে ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে। বিল্ডিং এর ইনসাইড এবং আউটসাইডের ওয়ালে পেইন্ট করা কমপ্লিট হয়ে গেছে। বিল্ডিং এর ভেতরে ঢোকার জন্য আরেকটি গেট বানিয়ে দেওয়া হয়েছে আয়রনের এবং পেইন্ট করে দেওয়া হয়েছে। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে 2 হুইলারের জন্য বিশাল বড় সাইজের কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে, সাইকেল, বাইক এবং স্কুটি রাখার জন্য। পুরো পার্কিং এরিয়াতে খুব সুন্দর ডিজাইনের ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে। এই প্রজেক্টটি G+4 উইথ লিফট। এই প্রজেক্টের ফার্স্ট ফ্লোর থেকে 4th ফ্লোর পর্যন্ত প্রতিটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট বানানো হয়েছে আর গ্রাউন্ড ফ্লোরে 2টো, টোটাল 14টা ফ্ল্যাট বানানো হয়েছে। লিফটের সামনের দিকের ওয়ালে গ্রানাইট ফিট করে দেওয়া হয়েছে। লিফট চালু হয়ে গেছে। সিঁড়িতে পিওর স্টিলের রেলিং ফিট করে দেওয়া হয়েছে টপ ফ্লোর পর্যন্ত। সিঁড়ির ফ্লোরিং করা হয়েছে গ্রানাইট দিয়ে পুরো বিল্ডিং জুড়ে। এই প্রজেক্টের ছাদে একটি কমিউনিটি হল বানিয়ে দেওয়া হবে আর কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানিয়ে দেওয়া হবে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে এসেছি। একটি আয়রনের গেট বানিয়ে দেওয়া হয়েছে, পেইন্ট করে দেওয়া হবে। সিঁড়ি দিয়ে উঠেই ছাদে একটি কমিউনিটি হল বানিয়ে দেওয়া হবে। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের ফ্লোর টাইলস দিয়ে। এই কমিউনিটি হলটি বানানো হবে বিল্ডিং এর মিটিং করার জন্য। বিল্ডিং এর মিটিং করার জন্য কারোর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। এছাড়াও এই কমিউনিটি হলের জন্য ছাদেই একটি টয়লেট বানিয়ে দেওয়া হবে। বিল্ডিং এর মিটিং চলাকালীন কারোর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না। কমিউনিটি হলের টয়লেটটি অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হচ্ছে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। টয়লেটের সামনে একটি বেসিং ফিট করে দেওয়া হবে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিট করে দেওয়া হয়েছে। প্রতিটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল পাইপলাইন করে দেওয়া হয়েছে, ওয়াটার প্রেসার বেশি থাকে তার জন্য। পুরো ছাদে অনেকগুলো আয়রনের রড ফিট করে দেওয়া হয়েছে জামা কাপড় শুকানোর জন্য। ছাদের চারদিকের বাউন্ডারি ওয়ালে নার্সারি ফিট করে দেওয়া হবে। পুরো ছাদেই রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে, তার উপর হিট প্রুফ টাইলস ফিট করে দেওয়া হয়েছে। হিট প্রুফ এবং ড্যাম প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। এই ফ্ল্যাটটি শিয়ালদার মেন লাইনে সোদপুর লোকেশনে আছে, কলকাতা 115। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন এই ফ্ল্যাটের সম্পর্কে আরো ডিটেলসে জানার জন্য, অথবা এই মুহূর্তে আর কোন কোন লোকেশনে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে জানার জন্য। এখন আপনাদের ফ্ল্যাটের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। খুব কম দামে খুব সুন্দর 3 BHK ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটের প্রতিটা দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। এটা একটা এক্সট্রা বেনিফিট। মেইন ডোরের ঠিক সামনে সেফটি ডোর মানে ফ্লেক্সিবল গেট ফিট করে দেওয়া হয়েছে। ফ্লেক্সিবল গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এই ফ্ল্যাটে পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হবে। ঢুকেই একটি ছোট্ট জায়গা দেওয়া হয়েছে 9 ফুট বাই 8.5 ফুটের। আপনি চাইলে সিটিং রুম বানাতে পারবেন। মেইন ডোরের ঠিক অপোজিটে প্রথম বেডরুম বানানো হয়েছে। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি অ্যাটাচ। মেইন ডোর থেকে ঢুকেই সম্পূর্ণ ডান দিকে বেশ বড় সাইজের লিভিং রুম বানানো হয়েছে। লিভিং রুমের পূর্ব দিকে কমন টয়লেট এবং ওপেন কিচেন বানানো হয়েছে। আর দক্ষিণ দিকে রোড ফেসিং পাশাপাশি 2টো বেডরুম বানানো হয়েছে। প্রাইভেসির জন্য সিটিং রুম এবং লিভিং রুমের মিডিলে আপনি চাইলে পার্টিশন দিয়ে সেপারেট করতে পারবেন। এই ফ্ল্যাটে 2টো টয়লেট এবং 2টো ব্যালকনি বানানো হয়েছে। 2টো ব্যালকনি 2টো বেডরুমের সাথে বানানো হয়েছে। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 9 ফুটের হবে। এই বেডরুমের পূর্ব দিকে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে। এই ফ্ল্যাটের 3টে বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিট করে দেওয়া হয়েছে। CSC বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে।
এখন আপনাদের প্রথম ব্যালকনিটি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনির দরজার পাল্লাতেও খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। অ্যাপ্রক্স 8.5 ফুট বাই 3.5 ফুটের বেশ বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিট করে দেওয়া হয়েছে। দুটো ব্যালকনিকেই গ্রিল দিয়ে কভার করা হয়েছে, গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। দুটো ব্যালকনিরই ইনসাইডের ওয়ালের চারদিকে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দুটো ব্যালকনিতেই হোল্ডার ফিট করা হয়েছে, এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। এই ব্যালকনিতে একটা কল ফিট করে দেওয়া হবে, আউটলেট দেওয়া হয়েছে এবং পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার পরিচিতকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এই ফ্ল্যাটে বিশাল বড় সাইজের লিভিং রুম বানানো হয়েছে। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 14.5 ফুট বাই 13 ফুটের হবে। এই লিভিং রুমে সোফা সেট, ডাইনিং টেবিল এবং টিভি ইউনিট ফিট করতে পারবেন। প্রচুর জায়গা এই লিভিং রুমে। এই ফ্ল্যাট থেকে মাত্র 500 মিটার দূরত্বে 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। হাঁটা পথে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। লিভিং রুমে টিভির কেবল কানেকশনের জন্য কনসিল ওয়্যারিং করে দেওয়া হয়েছে এবং এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। লিভিং রুমের নর্থ ইস্ট কর্নারে অ্যাপ্রক্স 7.5 ফুট বাই 5 ফুটের ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের ঠিক সামনে এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবেন। রান্নাঘরেরও ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। সিঙ্কের ঠিক নিচের দুদিকের ওয়ালেই টাইলস ফিট করে দেওয়া হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে একটি কল ফিট করে দেওয়া হবে, একটি পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। সিঙ্কের ঠিক উপরে একটি গ্রানাইটের সেলফ ফিট করে দেওয়া হয়েছে। একটা হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। পূর্ব দিকের ওয়ালে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। গ্রিলে পেইন্ট করা হয়েছে। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে। দক্ষিণ পূর্ব কর্নারে ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট দিয়ে উইথ বিট, এটা একটা এক্সট্রা বেনিফিট। কিচেন টপের ঠিক উপরের 3 দিকের ওয়ালেই খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে ডোর হাইট পর্যন্ত। এই রান্নাঘরে এক্সট্রা দুটো পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটে দুটো ব্যালকনি এবং দুটো টয়লেট বানানো হয়েছে। কমন টয়লেটের ঠিক সামনে লিভিং রুমের সাথেই উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হবে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। অ্যাটাচ টয়লেট এবং মাস্টার বেডরুমের ঠিক মিডিলে লিভিং রুমের সাথেই এক্সট্রা একটি জায়গা দেওয়া হয়েছে। আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবেন অথবা ওয়াল আলমারি ফিট করতে পারবেন। একটা বাংকারও বানিয়ে দেওয়া হয়েছে স্টোরেজের জন্য। কমন টয়লেটের দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই টয়লেটের দুদিকে দুটো গ্রানাইট দিয়ে সেলফ বানিয়ে দেওয়া হয়েছে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্যও পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনি চাইলে ওয়াটার গিজার ফিট করতে পারবেন এই টয়লেটে। একটা হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে। একটা খুব ভালো কোয়ালিটির শাওয়ার ফিট করে দেওয়া হবে। ওয়াটার মিক্সারও দেওয়া হবে এই টয়লেটে, ফিটিংস এখনো বাকি। এই টয়লেটের ভেতরেই এক্সট্রা একটি আউটলেট দেওয়া হয়েছে এবং কলের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে বেসিং ফিট করতে পারবেন টয়লেটের ভেতরেই। 24 ঘন্টায় ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। 2 রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি টয়লেট এবং একটি রোড ফেসিং ব্যালকনি অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 9.5 ফুটের হবে। সাউথ এবং ইস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। দক্ষিণ দিকে 2 পাল্লার আর পূর্ব দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে। প্রত্যেকটা গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। জানালার প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের 3টে বেডরুমেই এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে, এটাও একটা এক্সট্রা বেনিফিট।
এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। অ্যাটাচ টয়লেটেরও দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো। ফ্লোরিং করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দুটো টয়লেটেই দুটো করে গ্রানাইটের সেলফ ফিট করে দেওয়া হয়েছে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে, একটা হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে, একটি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। অ্যাটাচ টয়লেটেও গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। কমন টয়লেটের গিজার পয়েন্ট থেকে লাইন কানেক্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা গিজার থেকেই দুটো টয়লেটেই গরম জল ব্যবহার করতে পারবেন। এখন আপনাদের রোড ফেসিং ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটের সাউথের দিকেই রোড আছে, আর এই ফ্ল্যাটের দুটো বেডরুমেই রোড ফেসিং, তাই সাউথ কোনোদিনই ব্লক হবে না, এটাও একটা এক্সট্রা বেনিফিট। ব্যালকনির দরজার পাল্লাতেও খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। অ্যাপ্রক্স 12 ফুট বাই 3.5 ফুটের বেশ বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিট করে দেওয়া হয়েছে। পুরো ব্যালকনিকে গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয়েছে, গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের প্রতিটা গ্রিলেই পেইন্ট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের সাউথের দিকেই রোড আছে, তাই সাউথ কোনোদিনই ব্লক হবে না, এটা একটা এক্সট্রা বেনিফিট। এই ফ্ল্যাট থেকে মাত্র 700 মিটার দূরত্বে সোদপুর সেন্ট জেভিয়ার স্কুল, হাঁটা পথে মাত্র 9 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। ব্যালকনির ইনসাইডের ওয়ালের চারদিকে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই ব্যালকনিতে একটা হোল্ডার ফিট করে দেওয়া হয়েছে, এক্সট্রা একটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লে লিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে চাইলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন। মোটর বাইকে মাত্র 15 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের 3 নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 13 ফুট বাই 9.5 ফুটের হবে। এই বেডরুমের দক্ষিণ দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল, গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটের দুটো বেডরুমই সাউথ ফেসিং এবং রোড ফেসিং, এটা একটা এক্সট্রা বেনিফিট। এই ফ্ল্যাট থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল। এই ফ্ল্যাটের 3টে বেডরুমে এসির পয়েন্ট দেওয়া হয়েছে। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার পরিচিতকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এই ফ্ল্যাটের টোটাল সেল প্রাইস ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট, মানে ফ্ল্যাটের দাম, তার সাথে জিএসটি, লিফটের চার্জেস, ট্রান্সফরমার চার্জেস সবকিছু ইনক্লুড করে টোটাল সেল প্রাইস মাত্র 38,57,000। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালোভাবে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার ডিস্টেন্স, আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম শিডিউল, আরো অনেক কিছু। পুরো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।